কত রকম করে কমকে মানুষ কি বলতে পারে। আল্লাহ রসুল কি গারে হেরা থেকে যেই বাণী কি তিনি কি নিয়ে আসলেন, কোনোদিন কি ভেবেছেন যেই কোরআনে মাজিদ লহে মাহফুজ থেকে আকাশের প্রথম স্তরে এসেছিল সেটা কিন্তু রাতের বেলায়। তার প্রমাণ হচ্ছে কি আমসি পারাতে ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর, রাতের বেলায় কোরআন মাজিদকে কি অবতীর্ণ করা হয়েছে এই মনুষ্য জাতির কাছে, জিন ইনসানের কাছে। আবার ওখানে করে বলে দেওয়া হচ্ছে কোরআনের যদি তুমি স্টাডি করতে চাও তাহলে দিনের বেলায় না রাতের বেলায়? কোন বেলায়? কথা বলুন। তাহলে জালসাটা কেন রাতের বেলায় হচ্ছে? রাতের বেলায় তাকে স্টাডি করো, কোরআনকে পড়ো, তাকে স্টাডি করবে, গবেষণা করবে, পড়বে রাতের বেলায়। কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে কি রাতের বেলায়? কিন্তু কোরআন তো আমরা পড়ি না। তার প্রমাণ হচ্ছে কি ফি লাইলাতিন কি মুবারাকা, বরকতময় রাত্রিতে তাকে অবতীর্ণ করা হয়েছে, লাইলাতুল কদরে তাকে অবতীর্ণ করা হয়েছে। আহা, আপনাকে বলি সেই কি হেরা গুহার বার্তা প্রিয় ভাইরা আমার। আল্লাহ রসুল রাত্রিবেলাতে দাঁড়িয়ে যেতেন কি নামাজ পড়ার জন্য। ফজরের যেটা আজান হবে, কথা বাইরে গিয়ে কথা বলুন, বা ফজরের যে আজান হবে 15-20 মিনিট আগে তাহাজ্জুদের নামাজটা তো আমরা পড়তেই পারি। আশা করি এখানে করে কিছু ছেলে মেয়ে যুবক যুবতী অবশ্যই কি নামাজটা আমরা কি পড়ছি, বয়স হয়েছে চলে যাবে নামাজ করে। আর সিয়াম পড়ে কেউ যদি বলে কি আমি জান্নাত পাবো, এই কথাটি ডায়েরিতে লিখে রাখুন। যেমন জালসা করে কি জান্নাত পাওয়া যায় না, কোনো নেকি পাওয়া যায় না, মসজিদে কি আপনি কি সাজদা ঠুকে ঠুকে আর রোজা রেখে যদি কোনো ব্যক্তি বলে কি আমি জান্নাত পাবো, এটা সম্ভব না। দ্যাটস ভেরি ইম্পসিবল। কি করে আপনাকে নিয়ে যাচ্ছে আমি বক্তৃতাটা সেই দিকে। কেন আপনি কি জান্নাত পেতে পারি না? আপনাকে লাইসেন্স কে দিয়েছে? 50 বছর ধরে মসজিদ করছি, আর 50 বছর ধরে কি ওই মসজিদের জালসা করে আসে। কিন্তু মসজিদটার কতখানি তুমি কি করেছো? মসজিদই আর হয় না, প্রতি বছর একটা করে জালসাই করতে হবে। আহা, আল্লাহ রসুল রাতের বেলায় দাঁড়িয়ে দিয়েছে। ইন্না রাব্বাকা ইয়ালাম আন্নাকা তাকু আদনা মিন সুলুথিল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুথা। আপনি নামাজে দাঁড়াবেন রাতের বেলা কি তাহাজ্জুদের নামাজে আল্লাহ রসুল কি দাঁড়াতেন, সেটা কোন 2/3 রাত্রিতে চলে যাওয়ার পর, অথবা নিসফাহু অর্ধেক রাত্রিতে, অথবা কোরআন বলছে কি সুলুসাহু, অথবা 1/3 রাত্রিতে তিনি দাঁড়াতেন। হাদিসে বলছে তিনি প্রথম রাকাতে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, এই সমস্ত সূরাগুলো 5-6 পারা একটা রাকাতে তিনি কি পড়েছেন। তার প্রমাণ হচ্ছে কি হাদিসে বলছে হাত্তা তাফাত্তারাত কদমহ, তার পাগুলো কি ফুলে যেত। আহা, আল্লাহ রসুলের যার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা, তার পাগুলো ফুলে যেত। এক রাকাতে আল ইমরানের মতো সূরা, সূরা নিসার মতো কি সূরা, আল বাকারার মতো সূরা, 3টা সূরা যদি একটা রাকাতে পড়ে তাহলে 5-6-7 পারা হয় কি হয় না। তিনি এইটাই কি প্রমাণ করেছেন, যেটা গারে হেরা থেকে তিনি প্রথম যেটা তিনি কি মিশন নিয়ে আসলেন, যে সংবাদ কি তিনি নিয়ে আসলেন, সেটাকে তিনি কি প্রমাণ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, এই আসমান থেকে যেই কোরআনে মাজিদ আল্লাহ রসুলের কাছে আসলো, মানুষকে কে শিক্ষা দিল, কিন্তু আজকে সেই জায়গাতে আমরা কি সেখানে করে দাঁড়িয়ে আছি? কি কোরআনে মাজিদের কি কোনোদিন স্টাডি করছি না? কোরআনে মাজিদকে আমি কি পড়ে দেখছি? প্রিয় ভাইরা আমার, আপনাকে বলি কি, একজন সাধারণ মানুষ আল্লাহর ওলি স্বপ্ন দেখতে পাচ্ছেন, ইমাম বুখারীর মতো একজন কি মুহাদ্দিসকে তিনি দেখতে পাচ্ছেন, রাত্রে স্বপ্ন দেখছেন কি ইমাম বুখারীর মতো কি একজন মুহাদ্দিস আল্লাহ রসুলের পায়ে পায়ে মনে হচ্ছে কি পা দিয়ে চলছে। তার মানে এটাকে বলা হয় পদাঙ্ক অনুসরণ। আহা, হযরত ইবনে উমর যেই গারে হিরা থেকে তিনি যে বার্তাকে নিয়ে এসেছিলেন, ইবনে উমর আল্লাহ রসুলের, ইবনে উমর আল্লাহ রসুল কীভাবে কি রসুলকে অনুসরণ করেছেন জেনেছেন। আল্লাহ রসুল যখন যেখানে পেচ্ছাপ করতেন, কোনো গাছের তলাতে তিনি শুয়ে যেতেন, কোনো গাছের থেকে ছায়া নিতেন, রাস্তার সাইডে চলতে চলতে বসে যেতেন। তার প্রিয় তো সাহাবী ইবনে উমর আজকে
সেই সমস্ত কি জায়গাতে করতেন কি তিনি বসে যেতেন, নবীকে তিনি কি অনুসরণ করতেন। এটা হচ্ছে কি পদাঙ্ক অনুকরণ। আজকে আমরা যেই সমস্ত কি আলেম ওলামা, যেই সমস্ত কি পীর কি মাশায়েখের অনুসরণ করি, সেটা কিন্তু কি নবী পর্যন্ত কি পৌঁছে না। প্রিয় ভাইরা আমার, আজকে আমি কি বলতে চাইছি আপনাদেরকে, যে যেই গারে হেরার কি বার্তা আজকে আমাদের কাছে কি পৌঁছেছে, সেই সম্পর্কে যদি আজকে আমি কি সে কথা না রাখি, তাহলে আপনি যাবেন কোথায়। প্রিয় ভাইরা আমার, একটি হাদিস আপনাকে বলি। হযরতে ইবনে ওমর, তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মাঠের মধ্য দিয়ে তিনি যেতেছিলেন। একজন কি রাখাল সেখানে করে ছাগলগুলো কি চড়াচ্ছে। ইবনে ওমর বলছে, ও রাখাল, ভালো করে শুনুন হাদিসটা। গারে হেরা থেকে আল্লাহ রসুল যে ট্রেনিংটাকে নিয়ে এসেছেন, তার সাহাবাই কেরাম সেই ট্রেনিং যে আল্লাহ রসুলের কাছ থেকে কি পেয়েছেন, তার প্রমাণ তিনি এখানে করে দিয়েছেন কি মাঠের মধ্যে। আপনার এখানে করে বর্ণাহী আর ফতেপুরের মধ্যে যেটুকু মাঠ আছে, যে এই মাঠেরই কথাটা শুনুন, যেখানে করে একটা রাখাল জি ছাগল চড়াচ্ছে, তাকে ধরে বলছে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, এও রাখাল, তোমার তো এখানে কোনো মালিক নেই, কেউ নেই, একটা ছাগল তো তুমি আমাকে বিক্রি করে দিতে পারো, এই টাকাটা তোমার হয়ে যাবে। ওই ছেলেটা কি বলেছিল রাখাল, ফাইন আল্লাহ, তোমার মালিকও জানতে পারবে না। তিনি বলেছিলেন ফাইন আল্লাহ। ছোট্ট একটা ছেলে রাখাল বলছে, আল্লাহ যে আছে, আল্লাহ কোথায়? আল্লাহ তো এটা কি দেখতে পাচ্ছে?